যাতে 26-এ বিধানসভা ভোটে যাতে আপনাদেরকে মমতা ব্যানার্জি এই সমস্ত শুনে দু একটা আসন দেয় না। সৌমেন মিত্রর ভুল ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে টিকেট করা ঠিক হয়নি। হুগলি সেতুর ব্রিজে যখন ওনার কাছে ফোন আসে উনি বারবার করে বারণ করেছিল। এই কথাটা প্রদীপ ভট্টাচার্য বলেছেন কি না, এটা কি মিডিয়া বিকৃতি করেছে? আপনারা মন্তব্য করবেন, আমরা যদি সেটাকে তুলে ক্লিপিংসটা তুলে চালাই তাহলে আপনারা আমাদের দিকে তীর ছুড়বেন যে মিডিয়া বলছে, মিডিয়া করে। মমতা বন্দ্যোপাধ্যায় চ্যাপ্টার তো ক্লোজ। তাহলে কংগ্রেসের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অহেতুক আলোচনা করছে কেন? কেন সেই সময় ভুল হয়েছে, ঠিক হয়েছে, কেন এখন প্রায়শ্চিত্ত করতে চাইছে? আমার কাছে তো এই কথাটাই আসল। তাহলে কি কংগ্রেস এই মুহূর্তে তারা যে নরমপন্থী সেটা বোঝাতে চাই যে আমরা তৃণমূলের দিকে নরমপন্থী? আপনারা যারা চরম বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের, যারা নিজেদেরকে একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ বিরোধী বলে দাবি করেন, আপনারা যারা রয়েছেন কংগ্রেসের মুখপাত্র, তারা কি এই মুহূর্তে দাঁড়িয়ে ফেস লস হয়নি প্রদীপ ভট্টাচার্যের এই বক্তব্যে? প্রদীপ ভট্টাচার্যের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন সেই দিন টিকেট করা হয়েছিল সেটা নিয়ে তিনি মন্তব্য করছেন। তিনি বলছেন, এই সৌমেন মিত্রকে আমি বলেছিলাম এটা করিস না, এরকম ভুল করিস না। সেই রকমই মন্তব্য কার্যত সৌমেন মিত্ররই আবক্ষ মূর্তি স্থাপনের দিনে। কেন এই মন্তব্য? এটা নিয়ে চূড়ান্ত জল্পনা নানা শিবিরে। আমার সঙ্গে রয়েছেন কংগ্রেসের মুখপাত্র সুমন রায়চৌধুরী। কথা বলবো। বলছি, আপনারা কি চান বিধানসভা ভোটে যাতে 26-এ বিধানসভা ভোটে যাতে আপনাদেরকে মমতা ব্যানার্জি এই সমস্ত শুনে দু একটা আসন দেয়? আপনি প্রদীপ ভট্টাচার্যের একটা পোর্শন শুনেছেন, বাকি পোর্শনটা শোনেননি। দীর্ঘদিন ধরে মমতা পন্থীরা যারা কংগ্রেস দলের মধ্যে ছিল তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যোগাযোগ রাখছিল, সেটা জানতে পারে সর্বভারতীয় কংগ্রেস কমিটি। তাই সর্বভারতীয় কংগ্রেস কমিটির এটা নির্দেশ ছিল, যেহেতু আমাদের জাতীয় কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির আইডিওলজি ম্যাচ করে না, তারা একটা সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করেন, সেই বিশ্বাসের সঙ্গে সম্পৃক্ত হতে চাইতেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা খোলা, এটা ওপেন। সেই দিন একই মঞ্চে দাঁড়িয়ে অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য বলেছে। আপনারা একটা পোর্শন বলছেন, আরেকটা পোর্শন বলছেন না। সেই কারণে সর্বভারতীয় কংগ্রেস কমিটির চাপ ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এতটাই ভারতীয় জনতা পার্টির সঙ্গে সম্পৃক্ত হতে চান, তাহলে তার সঙ্গে আমরা পথ চলবো কিভাবে? এতে লুকোচুরির কোনো ব্যাপার নেই। এবং পরে দেখা গেছে উনি যখন দল ছেড়ে বেরিয়ে গিয়ে নতুন দল গড়লেন, তিনি প্রথম কাজ যেটা করলেন সেটা অটল বিহারী বাজপেয়ী ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির জোটের সঙ্গে নিজের দলকে মিশিয়ে দিলেন। সেই জোটের মন্ত্রী হলেন, পরে দপ্তরবিহীন মন্ত্রী হলেন অটল বিহারী বাজপেয়ীর পায়ে ধরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে দল থেকে বেরিয়ে যাওয়া, এটা সর্বভারতীয় কংগ্রেস কমিটি তথা বাংলার কংগ্রেস কর্মীরা যারা বিজেপির আইডিওলজির বিপরীতে রাজনৈতিক প্রচার চালান, রাজনৈতিক কর্মকাণ্ডে থাকেন, তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। এটাই প্রদীপ বাবু প্রকারান্তরে বলতে চেয়েছেন। আপনারা সেটাকে অনেক সংবাদ মাধ্যম নানা রকম করে আপনারা মন্তব্য করবেন, আমরা যদি সেটাকে তুলে ক্লিপিংসটা তুলে চালাই তাহলে আপনারা আমাদের দিকে তীর ছুড়বেন যে মিডিয়া বলছে, মিডিয়া করছে। আমি একটা কথা বলছি, প্রদীপ ভট্টাচার্য এই কথাটা বলেছে হ্যাঁ কি না? সৌমেন মিত্রর ভুল ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে টিকেট করা ঠিক হয়নি। হুগলি সেতুর ব্রিজে যখন ওনার কাছে ফোন আসে উনি বারবার করে বারণ করেছিল। এই কথাটা প্রদীপ ভট্টাচার্য বলেছেন কি না, এটা কি মিডিয়া বিকৃতি করেছে? না না, মিডিয়া বিকৃতির কথা বলছি না। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপির সঙ্গে সংযোগ প্রমাণিত, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের দল থেকে বেরিয়ে যাওয়াটা তো অনেক বেটার। তাকে কাউকে বহিষ্কার করা মানে তাকে নতুন করে প্রচারের আলোয় আনা, এই কথাই হয়তো প্রদীপ বাবু বলতে চেয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করে কংগ্রেস থেকে বেরিয়ে গেছিলেন যে কংগ্রেস সিপিএম এর বিরুদ্ধে বা বামফ্রন্টের বিরুদ্ধে লড়ছে না, আমি বামফ্রন্টের বিরুদ্ধে লড়ার জন্য নতুন দল করলাম, এটা সর্বৈব মিথ্যে কথা। মমতা বন্দ্যোপাধ্যায় তার ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল এন্টিটি নিয়ে প্রথম দিন থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং চালিয়ে যাচ্ছেন এবং সেটা আজ অবধি চলছে। না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের 80% নেতা এখনো শ্রীঘরে থাকতো। মমতা বন্দ্যোপাধ্যায় চ্যাপ্টার তো ক্লোজ। তাহলে কংগ্রেসের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অহেতুক আলোচনা করছে কেন? কেন সেই সময় ভুল হয়েছে, ঠিক হয়েছে, কেন এখন প্রায়শ্চিত্ত করতে চাইছে? আমার কাছে তো এই কথাটাই আসল। তাহলে কি কংগ্রেস এই মুহূর্তে তারা যে নরমপন্থী সেটা বোঝাতে চাই যে আমরা তৃণমূলের দিকে নরমপন্থী?
কোন নেতার কথায় আপনার মনে হয়েছে আমরা তৃণমূলের প্রতি নরমপন্থী? যেখানে খুন হচ্ছে, রাহাজানি হচ্ছে, মানুষের ওপরে অত্যাচার হচ্ছে, রাজ্য কংগ্রেস সভাপতি ছুটে যাচ্ছেন, প্রতিবাদ করছেন, প্রতিবাদ মিছিল করছেন, আন্দোলন সংগঠিত করছেন, কি কি দেখে আপনাদের মনে হচ্ছে অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য যখন একটা মানুষের মূর্তির উদ্বোধনে গেছে, তার জীবনের সবকটা আঙ্গিক নিয়ে আলোচনা করেছেন, তার জীবনে যা যা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল তার সভাপতি থাকাকালীন সবকটা নিয়ে প্রদীপ বাবু আলোচনা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে রাস্টিকেট করার সেই পদ্ধতি ভুল ছিল, সেটাও আলোচনা করার মধ্যেই ছিল। না না, ভুল ঠিক না, রাষ্ট্রিকেট করা ভুল কি ঠিক সেটা সর্বোচ্চ নেতৃত্ব ব্যাখ্যা দিতে পারবেন। তবে সর্বভারতীয় কংগ্রেস কমিটি, প্রদীপ বাবু ওই মঞ্চ থেকেই রোজিনা বলেছে, সর্বভারতীয় কংগ্রেস কমিটি বুঝতে পারছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা পন্থীরা যারা দলের মধ্যে ছিল বারবার সোমেন মিত্র শিবিরের দিকে আঙুল তুলতো একটাই কারণে, কারণ সোমেন মিত্র, প্রদীপ ভট্টাচার্য, শুভঙ্কর সরকারেরা সেই সময় ভারতীয় জনতা পার্টির সঙ্গে জাতীয় কংগ্রেসের কোনো রাজনৈতিক সম্পর্ক তৈরি হোক সেটা তারা চাননি, এবং এটাকে ইস্যু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছাড়ার জন্য একটা বাহানার দরকার ছিল। বাহানা বানিয়ে উনি চলে গেছেন, এখন সুখে ঘর করছেন নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টির সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় সুখে ঘর করছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো কংগ্রেসকে মনেও করেনি, করতেও চায়নি, কিন্তু কংগ্রেস কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এ রাজ্যে নিয়ে ভাবছে সেটাই তো আমাদের কাছে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যে। ভট্টাচার্যের এই মন্তব্যে আপনারা যারা চরম বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের, যারা নিজেদেরকে একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ বিরোধী বলে দাবি করেন, আপনারা যারা রয়েছেন কংগ্রেসের মুখপাত্র, তারা কি এই মুহূর্তে দাঁড়িয়ে ফেস লস হয়নি প্রদীপ ভট্টাচার্যের এই বক্তব্যে? প্রদীপ ভট্টাচার্য ইতিহাস বয়ান করেছে, আজকে যদি কোনো বা বড় নেতার মূর্তি বা তার জীবন নিয়ে আলোচনা সভা হয়, তার রাজনৈতিক জীবনকালে যা যা ঘটনা ঘটেছে প্রদীপ ভট্টাচার্য সেটা মানুষের সামনে তুলে ধরেছেন গল্পের আকারে। যে রিপিট হয়েছে, সেই হিস্ট্রি রিপিট করে আপনারা প্রায়শ্চিত্ত করতে চান কি? এখন কিসের প্রায়শ্চিত্ত? কেন প্রায়শ্চিত্ত করব? আরে কি, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে? মমতা বন্দ্যোপাধ্যায় যে বামফ্রন্টকে ছেড়ে বেরিয়ে চলে গেছিল, সেই বামফ্রন্টের শৌকত মোল্লা থেকে শুরু করে অবনী জোয়ারদার অবধি সবাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল দলে এখন শোভা পাচ্ছে। এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখন রাজ্যসভার সাংসদ, এরা কোন গান্ধীবাদী নেতার থেকে উঠে এসছে? মমতা বন্দ্যোপাধ্যায় আজ অবধি এতগুলো কমিশন হয়েছে, সেই বিজন সেতুর কমিশন বা বানতলার হত্যাকাণ্ড থেকে শুরু করে যত কমিশন হয়েছে, একটা কমিশনেরও রিপোর্ট কি মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম কে বিপদে ফেলার জন্যে বা সঠিক বিচার মানুষকে দেওয়ার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার খুলতে পেরেছে? এই আবহে কুণাল ঘোষ মন্তব্য করেছেন যে নেতাজি দল করে সফল হতে পারেনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দল করে সফল হয়েছে। কুণালদা সম্বন্ধে জিজ্ঞেস করবেন না, উনি নমস্য মানুষ। কুণালদা বোধহয় এখন ভাইপোকে ছেড়ে দিদির দিকে চলে গেছেন, সেই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি, এই কথাটা বলা কুণালদা বন্ধ করে দিয়েছেন। কুণালদার কোনো কথার জবাব আমি দেব না। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বরত্ন নেতাজি সুভাষচন্দ্র বোসের সঙ্গে তুলনা করতে পারেন বা নেতাজির সামনেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশি সফল দেখাতে পারেন, সেই কুণাল বাবু সম্বন্ধে আপনারা প্রশ্ন করছেন, আপনাদের মনে একটু দ্বিধা জাগছে না? আপনাদের মনে রিপেন্টেন্স হচ্ছে না? কুণাল বাবু বলতে একটু আপনার মনে দ্বিধা জাগছে না কুণাল ঘোষ না বলে? আচ্ছা, কুণাল বাবু বলা কি তাকে অসম্মান করা? আচ্ছা, আমি বলছি মাননীয় কুণাল ঘোষ, মাননীয় কুণাল ঘোষের কাছে আমার প্রশ্ন, বঙ্গ টিভির মাধ্যমে আপনি আপনার নেত্রীকে সম্মান করুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, আপনি সম্মান করতে পারেন। এখন ভাইপোর সঙ্গে আপনি নেই, নেত্রীর সঙ্গে আছেন, সেটাও আমরা বুঝতে পারছি, কিন্তু একটা প্রশ্ন কুণালদাকে আমরা করছি, মাননীয় কুণাল ঘোষকে করছি, যে নেতাজির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলনা না করলে বোধহয় আপনি নেতাজির প্রতি একটু নিরপেক্ষতা দেখাতেন, নেতাজির প্রতি সঠিক সম্মান দেখাতেন। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় একজন বঙ্গ সন্তান, নেতাজি সুভাষ কিন্তু আরেকজন বঙ্গ সন্তান, যাকে বিশ্ব বরেণ্য বলা হয়। এতটা ছোট করবেন। সুমনদা, আপনি যে কথা বললেন এই অভিষেক পন্থী মমতাপন্থী কুণাল ঘোষের উদ্দেশ্যে,
এই মন্তব্য কার্যত এবিপি আনন্দে করে বিশ্বনাথ চক্রবর্তীর উদ্দেশ্যে উনি বলেছেন টেক ও বিশ্বনাথ আহ, মানে যাচ্ছে তাই ভাষায় আক্রমণ। দেখুন, এটা তো ওনার ব্যক্তিগত রুচির ব্যাপার। আমি আবারও বলছি, বহু মানুষ তো কুণাল ঘোষ সম্বন্ধে বলে উনি জেল খেটে এসছেন, উনি এই করেছেন, উনি সেই করেছেন। বহু মানুষ নানা ধরনের কথা বলেন। আমি কুণাল ঘোষ সম্বন্ধে কিচ্ছু বলবো না। উনি কি করেছেন, অন্যায় করে থাকলে উনি শাস্তি পাবেন, অন্যায় না করে থাকলে উনি অ্যাকুইটেড হবেন। কিন্তু কিন্তু কোনো মানুষকে কোনো ধরনের এমন আক্রমণ করা উচিত নয় যে, হ্যাঁ হ্যাঁ, মানে কোনো কুণাল বাবু যদি বিশ্বনাথ চক্রবর্তীকে নিশ্চয়ই করেছেন, এই ধরনের আক্রমণ করা একটা কুরুচির পরিচয়। আমি বলবো, আমরা যদি যারা দায়িত্বশীল রাজনৈতিক কর্মী, আমরা যদি রাজনৈতিক পরিসরে ভাষা সন্ত্রাসে নেমে পড়ি, তাহলে আমার আর দিলীপ ঘোষের মধ্যে তফাৎ কোথায় রইলো? আমরা তো দিলীপ বাবুকে নিয়ে এককালে বলতাম, আমরা একই ভাষা ব্যবহার করছি আর আঙুল তুলছি দিলীপ বাবুর দিকে। এটা তো খুব অন্যায় ব্যাপার।